নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে 2026-এ কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে, কী কী ভ্যাকেন্সি এসে গেছে। তো যারা রেলওয়ে পরীক্ষা, যাদের টার্গেট রয়েছে, রেলওয়ে জব করার যাদের মেন লক্ষ্য রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো আমরা শুরু করব। এই ভিডিওর মাধ্যমে কী কী আলোচনা করব বলে দিচ্ছি। তোমার 2026-এ কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে। এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, যেই রয়েছে, প্যারামেডিক্যাল, এনটিপিসি, গ্রুপ ডি, মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, যতগুলো ধরনের জব রয়েছে সব ধরনের ভিডিও নিয়ে আলোচনা করব। তো চলো সবার প্রথমে আমরা দেখে নিই যে এক নম্বর হচ্ছে এএলপি, যার টোটাল 2026-এ ভ্যাকেন্সি এসছে 11,127টি। যার জন্য যোগ্যতা কি লাগবে? যোগ্যতা হচ্ছে আইটিআই বা টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল হলেই হবে। তো সব ধরনের মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এইচএস বা রয়েছে তোমাদের ডিপ্লোমা, বিটেক, সবার জন্য কিন্তু রেলে সুযোগ রয়েছে। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে তোমার জন্য কোন জবটা সুইটেবল তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী। তো নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান, যেটা টোটাল 6,565টি ভ্যাকেন্সি। প্রতি বছরই কিন্তু রেলের এনটিপি টেকনিশিয়ান কিন্তু পোস্ট প্রতি বছরই আসছে। যাদের আইটিআই, যাদের কোয়ালিফিকেশান, তাদের জন্য এটা বেস্ট কিন্তু জব রয়েছে। অলরেডি এটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে সেকশন কন্ট্রোলার, যেখানে টোটাল আপডেট রয়েছে 119টি পোস্ট। যেখানে যোগ্যতা কি লাগছে, এখানে যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েটদের জন্য। এই ধরনের রেলওয়ে রিক্রুটমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, যারা গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য। নেক্সট আসবো জেই, যেটা 14 তারিখে পাবলিশ হয়েছে, 14 আগস্ট এর ফুল নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আগস্টে কিন্তু শুরুর দিকে আমরা এর শর্ট নোটিফিকেশান দেখেছিলাম, সেখানে 4,098টি পোস্টের কথা বলা হয়েছিল, কিন্তু যখন ফুল নোটিফিকেশানটা বেরোয় সেখানে 3,993টি কিন্তু পোস্টের কথা বলা হয়েছে। সেখানে জেই রয়েছে, ডিএমএস রয়েছে, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। তো এখানে কোয়ালিফিকেশান কি লাগছে, এখানে কোয়ালিফিকেশান লাগছে, এর ফর্ম ফিল আপ কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে তোমার কোয়ালিফিকেশান লাগবে, যেটা হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই ধরনের টেকনিক্যাল তোমাকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই হবে কিন্তু। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে রেলওয়ে প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যেখানে 600টি মোটামুটি আপডেট রয়েছে, যে 600টি ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে। যেখানে নার্সিং এবং অন্যান্য যে সংশ্লিষ্ট মেডিকেল কোয়ালিফিকেশান যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এই যে রেলওয়ে প্যারামেডিক্যাল পোস্টটা কিন্তু তাদের জন্য। নেক্সট আসবে এবার 6 নম্বরে হচ্ছে আরআরবি এনটিপিসি। তোমরা জানো যে দু ধরনের থাকে, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট। তো দু ধরনের পোস্ট রয়েছে, একটা এইচএস পাস রয়েছে, একটা গ্র্যাজুয়েশন রয়েছে। তো টোটাল মোটামুটি 10,000 কিন্তু এর ভ্যাকেন্সি কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে আসতে পারে ভ্যাকেন্সি। তো যেহেতু কনফার্ম এখনও ফাইনাল নোটিফিকেশান আসেনি, তো মোটামুটি আমরা ধরে চলবো যে 10,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তো যারা এনটিপিসি, যাদের জব করা, যাদের টার্গেট রয়েছে, তাদের জন্য আরেকটা সুযোগ রয়েছে। নেক্সট হচ্ছে দেখো রেলওয়ে গ্রুপ ডি, যেটা প্রতি বছরই কিন্তু বেরোচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ 2018 পর থেকে কিন্তু কন্টিনিউ চলে আসছে। 1 লাখ, তারপর 60,000, প্রথমে 1 লাখ ছিল, তারপরে 60,000 2019-এ, তারপরে কন্টিনিউ। এর আগের বারে যেটা ছিল 22,195টি পোস্ট কিন্তু অলরেডি, যেটা পরীক্ষা চলছে আর কি। তোমরা সবাই জানো অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা বাকি আছে। 25 তারিখ অবধি যেটার পরীক্ষা চলবে আর কি, তোমরা জানো সবাই 25 আগস্ট অবধি কিন্তু পরীক্ষা চলবে। তো এটা মোটামুটি যেটা আপডেট পাওয়া যাচ্ছে, 39,000 কিন্তু ভ্যাকেন্সির আপডেট পাওয়া যাচ্ছে, 39 আসতে পারে। তো যারা 10th পাস রয়েছে তাদের জন্য এই একটা মাত্র ভ্যাকেন্সি রয়েছে, যেটাতে তোমরা টার্গেট করতে পারো। তো সবার জন্য কিন্তু অপরচুনিটি রয়েছে রেলে। 10th পাস যদি হয়ে থাকে তোমরা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। এটার মোটামুটি ধরা যাচ্ছে যে ডিসেম্বর অবধি কিন্তু, ডিসেম্বর 2026 অবধি কিন্তু এর নোটিফিকেশান বেরোনোর কথা রয়েছে। চলো নেক্সট আসবো মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি, যাদের ক্ষেত্রে এটা স্পেশালাইজড একটা কোয়ালিফিকেশান রয়েছে, তাদের জন্য এই ভ্যাকেন্সিটা। তো মিনিস্ট্রিয়াল মানে যেগুলো টিচার বলো
বা আরও যেগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর জন্য মিনিস্ট্রিয়াল, ঠিক আছে। তো নেক্সট যেটা হচ্ছে, হ্যাঁ, মিনিস্ট্রিয়াল যেটা রয়েছে এটা একটা কথা বলবো যে এটা মোটামুটি নভেম্বর একটা আপডেট রয়েছে যে নভেম্বরের দিকে মোটামুটি বেরোনোর একটা কথা আছে আর কি, নভেম্বরে হয়তো চলে আসবে এবার দেখো যতগুলো আমি ভ্যাকেন্সির কথা বললাম সেগুলো একবার আমরা এক নজরে দেখে নেব যে কত মোটামুটি ভ্যাকেন্সি। এলপি হচ্ছে 11,127টি, টেকনিশিয়ান 6,565টি, এটা কিন্তু 2026-এর পুরো ক্যালেন্ডার, রেলের ক্যালেন্ডার রয়েছে। সেকশন কন্ট্রোলার রয়েছে 119টি, ডিএমএস জেই রয়েছে 3,393টি, প্যারামেডিক্যাল রয়েছে 600টি, এনটিপিসি প্রায় 10,000 মতো, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট মিলে, গ্রুপ ডি রয়েছে প্রায় 39,000। মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড এর কিন্তু এখনও পর্যন্ত কোনো মোটামুটি আন্দাজ পাওয়া যায়নি। তো এগুলো সব 2026-এর কিন্তু তোমাদের রয়েছে একটা রেলওয়ে ক্যালেন্ডার। তো যারা রেলে পরীক্ষার মেন টার্গেট করেছো তারা অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী একটা টার্গেট সেট করো এবং প্রিপারেশন কন্টিনিউ রাখতে থাকো, কারণ প্রতি বছরই কিন্তু রেল সুযোগ দিচ্ছে চাকরি পাওয়ার। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। ততক্ষণের জন্য জয় হিন্দ।